নমস্কার দর্শক বন্ধুরা, দ্য আর্ট অফ টেস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি কাবলি ছোলার একটি রেসিপি, যেটাকে আমরা চানা মশলাও বলে থাকি। চানা মশলা আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন। একবার আমার মতন করে এভাবে বানিয়ে দেখুন, খেতে অসম্ভব টেস্টি হয়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে নিই আজকের রেসিপি চানা মশলা। 200 গ্রাম কাবলি ছোলা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 7 থেকে 8 ঘন্টা আগেও ছোলাটাকে ভিজিয়ে রাখতে পারেন, তবে সারা রাত জলে ভেজালে ছোলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ছোলাটার সেই জল ফেলে দিয়ে 2 কাপ জল দিয়ে ছোলাটাকে প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো আলু, একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো আর 3-4টে লবঙ্গ। হাফ টেবিল চামচ নুন দিয়েও ছোলাটাকে এবার সেদ্ধ করে নেব। যেহেতু ছোলাটা সারা রাত জলে ভেজানো ছিল, সেজন্য 2টো মাত্র হুইসেল দিলেই কিন্তু ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 2টো হুইসেল দিয়ে ছোলাটাকে নামিয়ে নিচ্ছি। গোটা মশলা দিয়ে এভাবে চানাটাকে সেদ্ধ করলে চানার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব টেস্টি হয়। 2টো হুইসেল দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে স্টিমটাকে অটোমেটিক্যালি রিলিজ হতে দিলাম। এবার দেখুন ছোলাটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 2টো মাত্র সিটিতেই কিন্তু খুব ভালো করে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। মিক্সিং জারে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ মিক্সিং জারে দিয়ে দিলাম। এখানে 15 গ্রাম আদা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে মিক্সিং জারে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। 1.5 খানা টমেটো মিক্সিং জারে দিয়ে টমেটোরও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। টমেটোর সাথে দিয়ে দিচ্ছি 10-12টা সেদ্ধ চানা। একটা কড়াইতে 40 ml সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল যখন খুব ভালো করে ধোয়া ওঠা গরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা জিরে, একটা তেজপাতা। ফোড়ন থেকে খুব সুন্দর যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর মধ্যে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এ সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখে মশলাটাকে ভেজে নিচ্ছি। মোটামুটি মিনিট 10 সময় ধরে মশলাটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন দেখুন পেঁয়াজটা এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। পেঁয়াজের রঙটাও কতটা সুন্দর হয়েছে। এরকমভাবে পেঁয়াজ যদি চানা মশলা তৈরি করার আগে ভালো করে ভেজে নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদই অন্যরকম হয়। এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর ছোলা বাটাটা। গ্যাসের ফ্লেম লোতে রেখে 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব শুকনো মশলার গুঁড়ো। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/4 টেবিল স্পুন জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন চানা মশলা আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি না, যেহেতু প্রথমেই কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি আর চানা মশলার মধ্যেও বেশ কিছুটা ঝাল থাকে, তাই শুকনো লঙ্কা দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে, তাই জন্য আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে এবার অনেকক্ষণ সময় ধরে একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ যায় এবং মশলা থেকে তেল না ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানোর উপরেই রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে, সুতরাং যতক্ষণ অবধি মশলা খুব ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু ধৈর্য রাখতে হবে। এখন দেখুন মশলাটাকে প্রায় আমি 15 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলাটার সাইড থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা এখন পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ চানা। মশলার সাথে ভালো করে চানাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে সেদ্ধ আলু দিয়েছি, সেই আলুটাকে খুন্তি দিয়ে ভালো করে প্রেস করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এতে করে চানা মশলার গ্রেভির থিকনেসটা খুব সুন্দর হয় এবং গ্রেভি খেতেও খুব টেস্টি হয়। একশো ml জল এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন নুন আর হাফ টেবিল স্পুন চিনি।
ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নিচ্ছি। এই 15 মিনিটের মাঝখানে মাঝে মাঝে কিন্তু ঢাকা সরিয়ে নেড়ে নিয়েছি, যাতে করে মশলাটা তলা থেকে লেগে বা পুড়ে না যায়। 15 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিলাম। এখন চানা মশলা প্রায় তৈরি হয়ে গেছে। চানার মধ্যে ভালো করে তেল মশলা ঢুকে গেছে, চানাগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে। আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। 2 চা চামচ কাসুরি মেথি হাতে ঘষে নিয়ে কাসুরি মেথিটাকে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এতে করে চানা মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। সবশেষে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এভাবে কুচানো ধনেপাতা আপনারা সবশেষে অ্যাড করবেন, তাহলে চানা মশলার মধ্যে সুন্দর ফ্লেভার আসবে এবং চানা মশলার টেস্টও খুব সুন্দর হবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিলাম। এতে করে ছোলা এক্সট্রা যে ঝোল আছে তা শুষে নেবে এবং ঝোলের থিকনেসটা পারফেক্ট হবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চানা মশলা। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও অসাধারণ সুন্দর হয়। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।